এ হচ্ছে আমাদের নরসিংদী, নিজেরই জেলা। এ হচ্ছে ঘটনা। রায়পুরায় সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় মা গ্রেফতার। জঘন্য। নরসিংদী রায়পুরার দক্ষিণ মির্জাচরে ৩ বছরের পুত্র সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় মা শিরিন আক্তারকে ২৫, ওনার বয়স ছিল ২৫, কে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার ২রা মার্চ সকাল ৮:৩০টায় রায়পুরা উপজেলার আমিরগঞ্জ স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গতকাল শনিবার রাতে তারাবির নামাজ চলাকালীন শিশু আনাস মিয়াকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার পর পালিয়ে যান তারই আপন মা শিরিন আক্তার। স্থানীয়রা জানান, ৫ বছর আগে রায়পুরা উপজেলার হাইরমারা এলাকার শিরিন আক্তারকে বিয়ে করেন দক্ষিণ মির্জাচরের ডালিম মিয়া। বিয়ের ৩ বছর পর জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান তিনি। পরে তার স্ত্রী তাদের একমাত্র সন্তান আনাসকে নিয়ে শ্বশুরবাড়িতে ছিলেন। শনিবার রাতে আনাসকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যায় শিরিন আক্তার। এই সময় পাশের রুমে তারাবির নামাজ আদায় করেছিলেন শিশুটির দাদি। পরে চিৎকার শুনে ছুটে এসে নাতির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। এদিকে খবর পেয়ে রাতেই নিহত শিশুর মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। পরে রাতেই শিশুর মাকে গ্রেফতারের জন্য অভিযান চালায় পুলিশ। সকালে আমিরগঞ্জ স্টেশন এলাকা থেকে অভিযুক্ত মা শিরিন আক্তারকে আটক করা হয়। এ সময় তার পরিহিত কাপড়ের রক্তের দাগ ছিল বলে জানায় পুলিশ। শিশুটির দাদি জানান, তার পুত্রবধূ রগচটা স্বভাবের ছিলেন। রাগের মাথায় নাতিকে মারধর করত, তবে এভাবে নিজের সন্তানকে একজন মা হত্যা করতে পারেন তা যেন বিশ্বাস করতে পারছিলেন না তিনি। রায়পুরা থানার ওসি ইনচার্জ আদিল মাহমুদ সাংবাদিকদেরকে জানায়, এই ঘটনায় এখনও মামলা হয়নি। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এরকম মাকে আটক ছাড়া আছে না, জবাই করে ফেলা উচিত, তাকে সমান অধিকার। খবরটি পড়লাম নরসিংদীর টপ নিউজ থেকে।